কি ব্যাপার বৌমা, কোথাও যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ মা, ওই আর কি। কোনো অনুষ্ঠান আছে নাকি? না না, তেমন কিছু না। আপনি যদি না চান তাহলে আমি যাব না। আপনি তো মায়ের মতো, আমি আপনার কথা কিভাবে অমান্য করতে পারি বলুন, তাই না? জানো না, যখনই আমি বললাম বাপের বাড়ি যাব তখনই আমাকে শোনাচ্ছে। কি দরকার এখন যাওয়ার? কোনো অনুষ্ঠান আছে নাকি? আমার বাবার বাড়ি, আমার যখন ইচ্ছা আমি তখনই যাব। কই বৌমা, শোনো, আমার মেয়ে আসছে, 1 মাস থাকবে। তুমি ঝটপট কিছু রান্না করে ফেলো তো দেখি, ও আবার খিদে সহ্য করতে পারে না। তাই মা, দিদি আসছে, 1 মাস থাকবে? ও মা, এ তো খুব খুশির খবর। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি দিদির জন্য সব ভালো মন্দ রান্না করে রাখছি। জানো মা, যখন আমি বললাম বাপের বাড়ি যাব তখন আমাকে কত শুনিয়ে দিল, কেন কোনো অনুষ্ঠান আছে নাকি? আর এখন যে নিজের মেয়ে এসে 1 মাস থাকছে তার বেলা কোনো দোষ নেই। ও বৌমা, আমার মাথাটা ব্যথা করছে, একটু টিপে দাও তো দেখি। ও, আপনার মাথা ব্যথা করছে মা? আচ্ছা, আমি টিপে দিচ্ছি। একটু প্রথমে বাম লাগিয়ে দিই, হ্যাঁ, তারপর নয় ওষুধ খাইয়ে দেব। মাথা ব্যথা করছে? মাথা ব্যথা তো করবেই, এতগুলো লোককে নিয়ে চিন্তা করলে মাথা ব্যথা তো করবে, সেটাই স্বাভাবিক। মনে হচ্ছিল ওষুধের জায়গায় বিষ খাইয়ে দিই, রোগ রুগী দুটোই সাবার হয়ে যাবে।